আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা বশীকরণ বিদ্যা দেব, যেটা আমার পরীক্ষিত। আপনারা করবেন, এটা করে দেখতে পারলে, এটা করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কাজ করে কিনা। এটা আমার পরীক্ষিত, আমি করছি কয়েকবার। এটা হচ্ছে এই বশীকরণটা হচ্ছে যে বট গাছ এবং পাকড় গাছ, এই দুই গাছ দিয়ে বশীকরণ করা হয়। তো আমি বশীকরণ কাজটা আমি আজকে আপনাদের মাঝে খোলাসা করে দিতেছি। এখানে কোনো মন্ত্র জপ করতে হবে না হাজারবার, কোনো কষ্ট নাই, মানে একটু পরিশ্রম কম। এই বশীকরণ কাজটা যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা বট গাছের প্রয়োজন আছে, একটা পাকড় গাছের প্রয়োজন আছে। বট গাছের পাতা নেবেন 60টা, পাকড় গাছের পাতা নেবেন 60টা। অবশ্যই গাছকে বইলা তবেই হচ্ছে পাতা ছিঁড়ে নিতে হবে, এবং পাতাগুলো যেন ফ্রেশ থাকে, কোনো ছিঁড়া ফাটা যেন না থাকে। 60টা বট গাছের পাতা, 60টা হচ্ছে পাকড় গাছের পাতা। এই দুই পাতাকে একত্রিত কইরা বট গাছের পাতায় লিখবেন হচ্ছে ছেলের নাম, ছেলের পিতার নাম, ছেলে এবং ছেলের পিতার নাম লিখবেন। আর পাকড় গাছের পাতায় লিখবেন মেয়ে এবং মেয়ের মায়ের নাম লেখা। যেমন আমার এই আঙ্গুলটা হচ্ছে বট গাছের পাতা, আর এই আঙ্গুলটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার পাকড় গাছের পাতা। তো আপনি কি করবেন, যে বট গাছের পাতা ছেলে এবং ছেলের পিতার নাম, অর্থাৎ এটা হচ্ছে বট গাছের পাতা, এটা ছেলে এবং ছেলের পিতার নাম। এটা হচ্ছে পাকড় গাছের পাতা, এটার ভিতরে মেয়ে এবং মেয়ের মায়ের নাম লেখা। দুইটাকে এভাবে একত্রিত করবেন, কইরা আপনারা হচ্ছে ওখানে একটা কিবা ঢুকাই দিবেন। মানে যে কোনোভাবে ওইটাকে দুইটা যেন একভাবেই থাকে, এটা যেন ছুটে না যায়। এরকম করে এটা দুইটা এক করে নেবেন, নিয়ে ওইটার উপরে সুতা দো বাঁধতে পারেন, অথবা কোনো সুচ ঢুকে দিতে পারেন পাতার ভিতরে। ঢুকাই দিয়ে দুইটাকে এক করে নেবেন। এভাবে 60টা পাতা, 7 7 14টা কি একত্রিত করে 60টা হবে আর কি। ওইটাকে একত্রিত করবেন, শুধু নাম দিবেন আর নাম দিবেন। আর ওখানে মনে করেন যে পাতার যে ডাঁড়াটা আছে, ওই ডাঁড়ার পাশে অথবা এই পাতার মানে কিবা সাইডে, যদি আপনারা পুরোটাই লিখতে পারেন তাহলে ভালো হয়। এটা হচ্ছে পাতার ভিতরে আপনাকে লিখতে হবে রাম লক্ষণ সীতা, রাম লক্ষণ সীতা। তার নিচে ছেলের নাম, ছেলের পিতার নাম। আবার পাকড় গাছের পাতাটা তো হচ্ছে রাম লক্ষণ সীতা, নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম দিয়া দুইটাকে এরকম করে একত্রিত করে সুচ ঢুকাইয়া দিবেন। দিয়া 14টা পাতাকে এইভাবে একত্রিত করে 60টা অংশ হবে। হওয়ার পর ওইটাকে সুতা দিয়ে সুন্দরভাবে সেলাই করে একটা মালা বানিয়ে নেবেন। সেই মালাটা নিয়ে আপনি হচ্ছে ওই বট গাছের দুইটা মালা বানাবেন। এভাবে দুইটা মালা বানায় একটা হচ্ছে বট গাছকে পরাইয়া দিবেন, আর একটা হচ্ছে পাকড় গাছকে পরাইয়া দিবেন। এখন বলতে পারেন যে পরাইয়া কিভাবে দেবে এত বড় গাছে? ওই গাছেরই কোনো এক ডালের ভিতরে আপনি সুন্দরভাবে এটাকে চড়াইয়া দিবেন। মানে ওখানে সুন্দরভাবে আমরা যেভাবে মানুষের গলায় মালা দিই, এরকম করে আপনি হচ্ছে কোনো ডালের ভিতরে দিয়ে দিবেন। দিয়া আপনারা এই মানে দুইটাতে দিতে হবে, কিন্তু বট গাছ এবং পাকড় গাছ দুইটাতে দিয়া আপনারা ওর নিচে বৈশা, আপনার মনোকামনা তো প্রথমে জানাই দিতে হবে। জানার পরে আপনি ওখানে বৈশা রাম লক্ষণ সীতা এক মালা জপ করিয়া ওখান থেকে পিছনে তাকাবেন না, সোজাসুজি বাসায় চলে আসেন। 7 দিনের ভিতরে এটা কাজ হয়ে যায়। এটা দূরের কাজও হয়ে যায়, যত দূরে থাক কাজ হয়ে যাবে। কিন্তু এই কাজটা করার আগে সর্বপ্রথম গাছকে জল প্রদান করে আগরবাতি ধরাই দিতে হবে, গাছকে বইলা পাতা ছিঁড়তে হবে। তারপর গাছের নিচে মন্ত্র জপ করা শেষে ওখানে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই দেয়া, আপনি ওখান থেকে সুন্দরভাবে চলে আসবেন। এটা হচ্ছে সেই বট গাছ পাকড় গাছের মাধ্যমে ছেলে মেয়ে বশীকরণ। তো আজকে আমি আজকে খুলনার দিকে রওনা দিতেছি। আজকে গাড়িতে চড়বো, 4টার সময় গাড়িতে চড়বো। আজকে হচ্ছে 22 তারিখ, 22শে ডিসেম্বর। আজকে আমি গাড়িতে চড়বো, খুলনা যাব। এখান থেকে খুলনার থেকে যাব চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে যাব যদি সম্ভব হয় তাহলে যাব হচ্ছে ময়মনসিংহ। চট্টগ্রাম, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, আরও কোথাও না কোথাও যাইতেও পারি, ঠিক নাই। কারণ এখানে আমাকে আবার খুলনায় যেতে হবে এক ভাইয়ের কাজ করার জন্য করে। ওনার কাজ করে দিয়ে তারপর ওখান থেকে চলে যাব হচ্ছে আমার শিষ্য আছে আমার ওখানে একজন, নূর মোহাম্মদ, চট্টগ্রাম আছে। ওনার ওখানে যাব। ওনার ওখানে দুইটা কাজ, সে একটা কাজ নিচে নিয়ে করতে পারে নাই, এখন ওনার ওই কাজগুলা করে দিয়ে আসবো।
একটা বশীকরণ, একটা হচ্ছে বান, কাজটা করে দিয়ে আসবো। আবার ওই চট্টগ্রামেতে আমার একটা নতুন করে আমার শিষ্য হবে একজন, আমাকে ফোন করে জানাইছিল আরেকদিন। যদি সে হয় তাহলে তাকে শিষ্যত্ব দিব, আগে দেখবো কেমন ছেলে। তারপরে ওখান থেকে আমার আরেকজন আছে হিন্দু ভাই, উনিও অনেক অনেক কবিরাজের কাছে ঘুরছে ফিরছে। আমাদের এখানে একজন কবিরাজ আছে, নাম হচ্ছে দিলীপ তান্ত্রিক। ওনার কাছেও গেছিল, ওনার কাছ থেকে কত টাকা, 21,000 টাকা খাইছিল। 21,000 টাকা খাইছে, তারপরও কোনো কাজ করে দিতে পারে নাই। কাজ বলতে কি, তাকে শিখাইতে পারে নাই, যেটাই দেয় একটাও কাজ করে না, আর আউল ফাউল কথা বলে। 21,000 টাকা খাইছে, কোনো কিছু হয় নাই তার। তো তারপরে উনি আরো কয়েকজন কবিরাজের কথা বলছে, ওনাদের কাছে গেছিল, মানে কেউই পারে নাই। আবার এই যে গুরু বকুল, শফিকুল, এদের কাছেও গেছিল, কোনো কিছু হয় নাই। শেষে হচ্ছে উনি আমার কাছে করতে যাইতেছে। উনি শুধু বলতেছে উনি বললো কাজ শেখার জন্য। আমি বললাম যে আমি কাজ শিখাবো না, শিখাবো পরে, তার আগে আপনাকে একটা সঠিক লাইন ধরা দেবো, সেই লাইন মোতাবেক চলেন, দেখেন আপনার কাজ হয় কি না হয়। যদি আপনার কাজ না হয় তাহলে আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন, জান, 1 টাকাও আমি আপনার খাবো না। তো এখন উনার বাসা হচ্ছে ময়মনসিং। দেখি উনি হচ্ছে আমাকে যাওয়ার জন্য বলছিল, দেখি যদি যাইতে পারিতে যাব। উনিও আমার শিষ্য হইতে চাইতেছে। আবার চট্টগ্রামে আরেকজন আছে, উনিও হইতে চাইতেছে। দেখি ওইদিকে যায়, যদি গাড়ি ঘোড়ার খরচ দিতে পারে তাহলে যাবো দেখা করতে, নাইতে যাব না। তো যদি কারো ওইদিকে যদি কেউ যদি থাকেন তাহলে আমার সাথে দেখা করতে পারেন। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।